অনেক বড় একজন বুজুর্গ আল্লামা শিববির রহমতুল্লাহ আলাই, শিবলি রহমতুল্লাহ আলাই, উনি একবার হজের সফরে আছেন। উনি বর্ণনা করেন, হজের সফরের মধ্যে বাইতুল্লাহ তোয়াফরত হালত, তোয়াফরত অবস্থায় আমি একটা যুবককে দেখলাম। যুবকটা বারবার আল্লাহর ঘর তোয়াফ করে আর বারবার জবান দিয়া পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বারবার দুরূদ পড়ে আর বারবার তোয়াফ করে, বারবার দুরূদ পড়ে, বারবার তোয়াফ করে। অথচ তোয়াফরত অবস্থায় বান্দা বিভিন্ন দোয়া পড়তে পারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অসংখ্য দোয়া আল্লাহ পাক কোরআনে শিখাই দিয়েছেন, বান্দা তোয়াফ করবে আর দুরূদ আদায় করবে। শিবলি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, আমি তাকায় দেখলাম আমার পার্শ্ববর্তী একটা যুবক বারবার তোয়াফ করে আর বারবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা বারবার বারবার পাঠ করে, বারবার বারবার পাঠ করে। তোয়াফ শেষ করে আমি যুবককে ডাক দিলাম, যুবক ব্যাপারটা বুঝলাম না, সবাই সবার মতো বারবার দোয়া দুরূদ পড়ে, তোমায় একটা যুবক তোমাকে আমি বারবার আল্লাহর ঘর তোয়াফ করতে দেখলাম আর বারবার দুরূদ আদায় করতে দেখলাম, কাহিনী কি? যুবক ডাক দিয়া বলতেছে, ও মুরব্বী হুজুর, আপনাকে আমি চিনি না, আপনি কোন জায়গার থেকে আসলেন আমি জানিও না, কিন্তু আপনাকে আমি যেই ঘটনা বর্ণনা করব সেই ঘটনা শুনলে আপনি বুঝবেন আমি কেন বারবার দুরূদ শরীফের আমল করেছি। আমার বাবাকে নিয়ে আমি হজের সফরে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে বাগদাদ শহরে এসে আমার বাবার হঠাৎ করে অসুস্থতা বেড়ে যায়। আমার বাবার অসুস্থতা দেখে আমি পেরেশানি হয়ে গেলাম, একটা জায়গায় অবস্থান করলাম। ওই জায়গায় যখন অবস্থান করলাম আমার বাবার অসুস্থতা আরো দিনে দিনে বাড়া শুরু হয়ে গেল। বারবার আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়ে আমি পেরেশানি হয়ে গেলাম, কি করব, কোথায় নেব, ডাক্তার চিনি না, এলাকার মানুষ চিনি না, হজের সফরে আছে আমার বাবাকে নিয়ে যাব। প্রতিমধ্যে যখন কোন জায়গায় আমরা এই জায়গায় একটা সফরের বিরতি দিলাম, বাবার অসুস্থতা বাড়তে চলল। হঠাৎ করে অসুস্থতা বাড়তে 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 এক রাতে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। যখন নাকি আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, আমার বাবার লাশটা নিয়ে আমি সুন্দর করে অপেক্ষা করতে লাগলাম, কোনো ভাই যদি পাই জানাজার নামাজটা দিয়া সুন্দর করে দাফনের ব্যবস্থাটা করে দেই। সফরের মধ্যে মাঝখানে বাবার ইন্তেকাল, আমি সবাইকে ডাকলাম, হে এলাকার মানুষ, আমার বাবা ইন্তেকাল করেছে, মেহেরবানি করে তোমরা আমার বাবার লাশের জানাজাটা একটু পড়ে যাও। কিন্তু আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার বাবা যখন ইন্তেকাল করলো, আমার বাবা ছিল সুন্দর টকবগে একজন মানুষ, কিন্তু ইন্তেকালের পরে আমার বাবার চেহারাটা কালো কুৎসিত হয়ে গেছে, যা দেখে আমি ভয় পেয়ে গেলাম। এমন কুৎসিত চেহারা আমি কল্পনাও করতে পারি না। এলাকার মানুষ বারবার আসে, দেখে যায় আর বলে, না না, এই লোকের জানাজা পড়া যাবে না। কেউ আমার বাবার জানাজা পড়তে রাজি না, যার কারণে আমি পেরেশান। বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে আমি আমার বাবার পাশে শুয়ে ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, একজন যুবক আমার ঘরে আসলো, আমার বাবা শুয়ে আছে, আমার বাবার চোখের মধ্যে মাথার মধ্যে সুন্দর করে হাত বুলায় দেয়। ওই হাত বোলানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। আমি স্বপ্নের মধ্যে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা সুন্দর করে আদর করে বুলায় দেয়। আমি যুবককে ডাক দিয়ে বললাম, যুবক তোমার পরিচয় কি, তুমি কোন জায়গার থেকে আসছো? যুবক ডাক দিয়া বলতেছে, হে যুবক ভাই, আমি কে তুমি চিনো নাই? আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন, সুন্দর করে পেহরার মধ্যে হাত বুলায় দিলেন। যুবক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে আমার বাবাকে চিনেন? আমার বাবার চেহারা এত কালো হয়ে গেছে পয়গম্বর, আমি পেরেশানিতে পড়ে গেছি, কেউ জানাজার নামাজ পড়তে আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জানায় দিতেছেন, যুবক তোমার বাবা যদিও তেমন আমল করতো না, কিন্তু প্রত্যেক দিন তোমার বাবা 100 বার করে দরুদ আমি রসুলের রওজায় পৌঁছাইত। প্রতিদিন তোমার বাবার আমল নামা আমার কাছে ফেরেশতারা পেশ করতো, আমি পাইতাম। তোমার বাবা 100 বার করে প্রতিনিয়ত দরুদের আমল পাঠাইতো। আজকে যখন দুরুদের আমল আমি পাইলাম না, আমার কাছে খবর আসলো তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, হালতটাও তেমন ভালো না।
যার কারণে যেই পয়গম্বরের আমি আখিরি জামানার নবী হইয়া যেই উম্মত দুনিয়ার জমিনে আমাকে ভুলে নাই, আমি পয়গম্বর ওই উম্মতকে না ভুলে আমি পয়গম্বর তাকে সুপারিশের জন্য চলে আসছি। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। এবার যুবকটা ঘুম থেকে ভেঙে তাকায় দেখে বাবার চেহারার দিকে তাকায়, সুন্দর করে চেহারার দিকে তাকায় কাপড়টা উল্টে দেখে যেই বাবার চেহারাটা ছিল কুৎসিত কালো, ওই বাবার চেহারাটা স্বপ্নে পয়গম্বরের সওয়াবে আল্লাহ পাকের উসিলা আল্লাহ পাকের বরকতে রহমতে সুন্দর চেহারা নূরান্বিত হয়ে গেছে। যুবক এবার পিছনে তাকায় দেখে কোনো মানুষকে ডাকার জন্য জানাজার জন্য দরকার। যুবক বলে আমি আমার পিছনে তাকায় দেখি জানাজার জন্য লাখে লাখে মানুষ যেন আমার কাছে মনে হইল সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যুবকের ঘটনা শুনতেছিলাম, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছিল কেমনে সম্ভব। যুবক ডাক দেয়া বলে হুজুর আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, চেহারা কালো ছিল, পয়গম্বরের ছোঁয়া পেল, চেহারা নূরান্বিত হয়ে গেল। আমি বুঝলাম আমার বাবার লাশের জানাজাটা দুনিয়ার মানুষ যারা পড়তে চায় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আসমানের ফেরেশতারা আমার বাবার জানাজা পড়ছে। এবার আমার বাবার লাশটা দাফন দিয়ে আমি হজের সফরে আসলাম। আমার কাছে মনে হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় যদি কোনো আমল থাকে তার মধ্যে অন্যতম দুরুদের আমল। কারণ আমার বাবা দুরুদের কারণে বরকত পেয়ে পয়গম্বরের রহমত পেয়ে জান্নাতি হয়ে গেছে। আমি তো জমিনের মধ্যে আমার বাবার মতো আমল করতে পারি না, আমি তো দুর্বল ইমানদার। যার কারণে হজের সফরে এসে বাইতুল্লাহ তওয়াফ করতেছি আর আমার পয়গম্বরের কাছে দুরুদের সওয়াব প্রেরণ করতেছি। এখানে আমি চাইলে অন্য কোনো দোয়া পড়তে পারতাম, কিন্তু অন্য কোনো দোয়া নয়, আমি আমার পয়গম্বরের নামের দোয়ার বরকত এখানেও বসে বসে পড়ি, যাতে করে আমার পয়গম্বর রওজায় আথারে শুয়ে শুয়ে আমি উম্মতের নাখান্দা উম্মতের নেকগুলো পাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ভাইরা আমার দেখেন এটা হলো দুরুদের আমলের বরকত। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের ফজিলত এমন দিয়েছেন, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি দুরুদের আমল পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ পাক তত বেশি পয়গম্বরের কাছাকাছি রাখবেন। আপনি আমি পয়গম্বরের উম্মত হওয়ার পর দুনিয়ার সব মাখলুকাত আমার পয়গম্বরকে চিনল, অথচ আপনি আমি পয়গম্বরকে চিনলাম না। এমনও তো অনেক ইমানদার মুসলমান আছে যারা কেউ দাড়ি রাখলে ওই ব্যক্তিটাকে টিটকারি দিয়ে ছাগলের দাড়ি বলে চিৎকার দেয়। আবার অনেকেও আছে দাড়ি রাখার কারণে জঙ্গিবাদ বলতেও দ্বিধা করে না। মাখলুকাত যদি আমার পয়গম্বরকে চিনে, আসমানের ফেরেশতা যদি আমার পয়গম্বরকে চিনে, মেঘমালা যদি পয়গম্বরকে চিনে, জমিন যদি আমার নবীকে চিনে, সমুদ্রও যদি আমার নবীকে চিনে, সমুদ্রের মাছও যদি আমার নবীকে চিনে, ওই উট যদি আমার পয়গম্বরকে চিনে, জংলার হরিণ যদি আমার পয়গম্বরকে চিনে, আবু জাহেলের হাতের মুঠার মাটি যদি আমার পয়গম্বরকে চিনে, আসমানের চন্দ্র যদি আমার পয়গম্বরকে চিনে, আপনি আমি পয়গম্বরের উম্মত হওয়ার পরেও যদি না চিনি, কপাল পোড়া আমার মতো আর কেউ হতে পারে না। এরপরেও দাড়ি কাটে বউর কথায়, ঠিক কিনা জোরে কোন? বউর কথায় দাড়ি কাটে। দাড়ি রাখে না কেন? বউ কইছে বুড়া বুড়া লাগে। কি শুরু করছে? বয়স এখনো 40 হইল না, দাড়ি রাখেন, গালের মধ্যে খোসা খোসা লাগে না? আজীব হাল। বউ যদি বেজারও হয়, নবী যেটাতে খুশি, একটা মুসলমান হিসেবে আমার ওই কাজটাই করা দরকার। বউ বেজার হোক। বাংলাদেশে মেয়ের অভাব নাই, কি বলেন? সংসদ থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ের সব জায়গায় নারী আছে না নাই? বেশি। মার্কেটে গেলে আপনি পুরুষ পাইবেন না, আর মার্কেটে এখন পুরুষদের যাওয়া এটা গুনাহ। কথা কয় না? পুরুষদের যাওয়া কি কেন গুনাহ? কারণ আপনি যায় দেখবেন কি রে, আমি একাই পুরুষ, বাকি সব তো মেয়ে। কি বলেন, ঠিক না? আমি একাই পুরুষ, বাকি সব মেয়েতে। এই মেয়েদের মাঝখানে আমি কি লেগে আসলাম? আল্লাহ, এটা হইল অবস্থা বর্তমান। তো সব জায়গায় নারী। আর আপনার বউ যদি দাড়ি পছন্দ না করে, এমন নারী ঘরে আনা দরকার নাই।
তারে থ্রেট দিবেন, তুই দাড়ি রাখতে পছন্দ না করলে দ্বিতীয় বউ কিন্তু ঘরে আসবে, যেটা দাড়ি আশ্রয় দিবে। কথা কয় না? হ্যাঁ, এক বউ দাড়ি কাটতে কয়, আরেক বউ নিয়ে আসবো দাড়ি সুন্দর করে চিরুনি দিয়ে কবে, শোনা কি সুন্দর দাড়ি গো। কথা কয় না? চিল্লাইতেছে সেগুলা যেগুলো বিয়া করে নাই একটাও, এগুলো চিল্লায়। এরা মনে করছে বিয়া অনেক সোজা। হ্যাঁ, 4টা করো না একটা। তাহলে যেই মেয়ে বিয়ে দাড়ি পছন্দ করে না ওই মেয়েকে বিয়ে করা? কথা কয় না? হ্যাঁ, যেই ছেলেও দাড়ি পছন্দ করে না, যেই মেয়েও দাড়ি পছন্দ করে না, এই খন্নাসগুলো একসঙ্গে যাক। কি ঠিক না? যে ইসলাম পছন্দ করে না, ছেলে হোক পুরুষ হোক, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত, সব খবিসের সাথে খবিস মিলবে। আর ভালোর সাথে গাঁজাখোরের সাথে সিগারেটখোর বিবি মিলে। ও কদিন আগে দেখেন নাই সংবাদে, সেনাবাহিনী ধরছে মদ খাইছে কেন? বাংলাদেশের কেমন, আমার দেশে আমি খাবো, আমার টাকা, আমার লাইসেন্স আছে, আমি খেলে আপনার সমস্যা কোথায়? তাহলে বুঝেন ওর জামাই কত বড় ঘোর। কথা কয় না? যেই মহিলা নিজে মদ পান করে তাহলে তার জামাই কত বড় মদখোর। এই জন্য যেই পুরুষ দাড়ি রাখবে তার বিবিটাকেও সুন্নতওয়ালা হইতে হবে। সুন্নত যে বিবি পছন্দ করবে না, ওই বিবিরে ঘরে নিয়ে অযথা টাকা খরচ করার কোনো মানে হয় না। মেয়ে অনেক আছে, থ্রেট দিবেন যে দ্বিতীয় আরেকটা বিয়ে করবো, দেখবেন পরের দিন করবো, না গো শোনা চিরুনি আইনো, দাড়ি আমি রাখাই দিতেছি। কি ঠিক না? এই ছাড়া এদেরকে সোজা করার কোনো রাস্তা নেই। আপনি রাসূলের সুন্নতকে অবজ্ঞা করেন। আপনি জানেন অনেক ইহুদি নাসারা পর্যন্ত পয়গম্বরের আখলাক ফলো করে। শুধুমাত্র ফিতরাতিভাবে আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারকে মুসলমান হিসেবে বানাইছেন, উপরে খালি কুফরির আবরণটা কোনো মতে লেগে আছে। ফিতরাতি ইসলাম, রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি আও ইউনাজ্জিসানি। প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সে যখন বাচ্চা তখন নিষ্পাপ, সে জান্নাতি। কিন্তু বাবা মা তাকে ইহুদি বানায়, বাবা মা তাকে নাসারা বানায়। আর ওই নাসারা ওর ফিতরাতিভাবে ভিতরে ইসলাম থাকে, উপরে কোনো মতে একটা কুফরির চাদর থাকে। কোনো মতে যদি তাকে দাওয়াত একটা দিতে পারেন, ফিতরাতি ইসলামে আঘাত যখন লেগে যাবে, কুফরির চাদর ছেড়ে সে মুসলমান হয়ে যাবে। কুফরির চাদর ছেড়ে যাবে। আপনি চাদর ছেড়ে দেন, গুনাহের চাদর ছেড়ে দেন, বউর কাছে দাড়ি পছন্দ হয়ে যাবে। কথা কয় না? গুনাহের চাদর ছেড়ে দেন, বউর কাছে ইসলাম পছন্দ হবে, নামাজ পছন্দ হবে, রোজা পছন্দ হয়ে যাবে। উপরে কোনো মতে গুনাহের আবরণটা লেগে আছে, সরতেছে না, যার কারণে তার কাছে ঈমান পছন্দ হয় না। এজন্য ঈমানটাকে আঘাত দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা মহব্বত রাখো। আল্লাহ পাক নিজে যে আমল করে, সে আমলটা প্রত্যেকটা বান্দাকে করার জন্য আদেশ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এটা একবার করবেন 10টা গুনাহ মাফ, একবার করবেন 10 বার সম্মান বলুন, একবার করবেন 10 বার রহমত নাজিল। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, এই ঘটনার থেকে আমরা শিখলাম। ইমাম আসিম রহমতুল্লাহ, আরেকটা ঘটনা মনে পড়লো বলতেছি শুনেন। ইমাম আসিম কুফি নাহু সরফের অনেক বড় একজন ইমাম ছিলেন। ইমাম আসিম কুফি, উনি সবসময় একটা কাজ করতেন। আমার দিকে তাকায়েন। ইমাম আসিম কুফি একটা কাজ করতেন, জিহ্বা দিয়ে এইভাবে করে কি জানি খাইতেন সারাদিন। তো একদিন ওনার খাদেম একটা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি সবসময় ঠোঁট চেটে চেটে কি খান? দেখবেন আমরা ঠোঁট ভিজলে, ঠোঁট শুকায় গেলে একটু ভিজাই হালকা করে, তাই উনি সবসময় ঠোঁট ভিজা ঠোঁটটাকে এরকম করে জিহ্বা দিয়ে চেটে চেটে খায়। আর উনি একটা কাজ করতো, সবসময় দুরুদের আমল করত। তো উনির কাছে যখন প্রশ্ন করলো যে হুজুর আপনি সবসময় ঠোঁট ভিজা ঠোঁট এটারে খান কেন? এই ঠোঁটকে ভিজান আবার খান, ভিজান আবার খান, ভিজান আবার খান কেন? ইমাম আসিম কুফি বলতেছেন, এই তুই আমার গোপন ভেদ জানতে চাইলি, জীবনে কেউ জানতে চায় নাই, তুই জিজ্ঞাসা করছিস। শোন বলি। ইমাম আসিম কুফি বলতেছে, আমি ঘুমাইছি গত 1 বছর আগে একবার, অথবা অত বছর আগে একবার ঘুমিয়েছি। ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আমার দরজায় আকায় নামদার তাজদারে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। আমি রাসূলকে যে সাথে সাথে পয়গম্বরের ঠোঁট মোবারকে আমি একটা চুমা লাগাই দিছি জড়ায় ধরে। আমি রাসূলকে স্বপ্নে দেখে রাসূলের ঠোঁটে চুমা খাইছি। আল্লাহর কসম, আমি ঘুম থেকে উঠার পরে আজ পর্যন্ত আমি আমার ঠোঁটে আমি মধুর মতো মিষ্টি সবসময় স্বাদ অনুভব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করলেন, হে আসিম কুফি,
চুমা তো তুই আমাকে খাইলি, আমি না তোর ঠোঁটে চুমা খাবো কেন? কারণ তোর এই ঠোঁট সবসময় আমি পয়গম্বরের দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। ইমাম আসম কবি বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের একটুখানি স্পর্শ আমার কাছে লাগছে, আল্লাহ পাক আমাকে এমন মজা দিয়েছেন যে আমি এখনো পর্যন্ত নবীর ঠোঁটের মজা পাই। রাসূলের ঘামের মজা কি ছিল? আম্মা জানরা বলতেন আমরা এটা এখান থেকে নিতাম, এভাবে নিতাম, আমরা ফালাই না এভাবে, রাসূল এভাবে ফালাইতেন, আমি এমনি ধরতাম। আম্মা জানরা বলেন আমরা ধরতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগল থেকে আমরা এভাবে নিতাম, রাসূলের কপাল থেকে নিতাম, ঘাট থেকে নিতাম, নিয়ে বোতলে রাখতাম। আল্লাহর কসম এই আতর দুনিয়ার সব আতরের থেকে ফেল হয়ে যেত। এটা আমরা গায়ে লাগাইতাম, এক একজন গায়ে লাগাইতাম, মাসের পরে মাস আমাদের শরীরে ঘ্রাণ থাকতো। সুবহানাল্লাহ। আপনি কোন নবীকে চিনেন? চিনেন যদি চিনতেন আপনি দাড়ি কামাইয়া রসুলের কলিজায় আঘাত দিতে পারতেন না। আপনি চিনেন না বলে কলিজায় আঘাত দেন। সেলুনের সামনে যখন বসেন দাড়ি কাটতে একটু গইনেন যে একটা দাড়ি কাটার কারণে একটা কলিজায় আঘাত দিচ্ছি, কতগুলা কোটি কোটি কলিজায় আঘাত নবীকে আমি দিয়েছি, একটু টুকে রাখেন, অতগুলা বছর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন আপনি। আপনার যদি এত বছর জাহান্নামে যাওয়ার প্রস্তুতি না থাকে, আল্লাহর ওয়াস্তে ভাই পায়ে ধরি আর দাড়ি কাটেন না। এটা ওয়াজিব তরক করার গুনাহ, ওয়াজিব তরক করার মারাত্মক গুনাহ। ওয়াজিব তরক হয়ে গেলে দম দেওয়া লাগে, ওয়াজিব তরক হলে কাফফারা দেওয়া লাগে। আপনি কয়দিন কাফফারা দিয়েছেন দাড়ি কাটার কারণে বলেন আমাকে? কিন্তু আমাদের দেশের হাজী সাহেবরা উমরায় যায়, হজ করতে যায়, ওই নফল ছুটে গেছে তাও দম দেয়, যদি হজ না হয় আন্দাজে দম দেয়। আর এখানে দাড়ি কাটা ওয়াজিব তরক করতে করতে সারা জিন্দেগি শেষ করে ফেললো, একটা দমের চিন্তাও করলো না কোনো। কিন্তু ওখানে যায় নফল ছাড়ে, তাই কারণে দম দেয়। এই কারণে ভাই আপনি একটা করে দাড়ি কাটবেন আর একটা করে লিখে রাখবেন। দাড়ি যদি গণা যায় গণবেন যে আমার কতগুলো দাড়ি। যদি এখানে 10,000 দাড়ি হয় তাহলে 10,000টা দাড়ি কাটার কারণে 10,000 বার রসুলের কলিজায় তীর মেরে দিছি আমি। আপনি নবীর রওজার সামনে জিয়ারত করার জন্য যাবেন সালাম দিতে, আল্লাহ নবী আপনার সালাম গ্রহণ করবে না। কেন করবে? আপনি মেহমানের কাছে যে মেহমান হয়ে মেজবানের কাছে যে মেজবানের কলিজায় তীর মারছেন, মেজবানের ঠেকা পড়ে নেই আপনার সালাম নেবে। এই জন্য ভাইরা আমার, যুবকদেরকে বলতেছি, আপনি যদি মনে করেন দাড়ি কাটলে আপনাকে খারাপ লাগে না, সুন্দর লাগে, আর দাড়ি রাখলে খারাপ লাগে, একবার দাড়ি লম্বা করে রেখে দেখেন, একবার, বেশি না, একবার রাখার পরও যদি আপনার ভালো না লাগে আপনি কেটে ফেলেন। কিন্তু অন্তত একবার রেখে দেখেন এত পর্যন্ত যে আপনার চেহারায় কি নূর আসছে নাকি আসে নাই। আপনি দেখবেন আপনার এত বছরের চেহারা আর বর্তমান চেহারা আসমান জমিন পার্থক্য হয়ে গেছে, আসমান জমিন। একবার দেখেন আপনি। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, একবার দাঁড়িয়ে রাখার পরে আপনার চেহারার যে নুরানি আর সৌন্দর্য পাবেন, আপনি সারা জিন্দেগি ওই সৌন্দর্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। এই সৌন্দর্য আপনার দাড়ির কারণে। বলতে পারবেন আল্লাহ রসুলের সুরত নিয়ে আসছি। আরে ভাই, চোরও তো চুরি করতে মসজিদে গেলে একদম চোরের বেশে যায় না, মুসল্লির বেশেই যায়, কি ঠিক না? এই মরা লাগবে না আমাদের? কেউ ভাই আপনারা মরবেন না? আপনারা মরবেন না? এখানে কতগুলো মানুষ রাস্তা দাঁড়া দেখতেছেন, মরার যদি ভয় থাকে বলেন তো। মরার পরে কবরে গেলে যদি দেখে আপনার দাড়ি নাই, কার মতো দেখা যায়? ডোনাল্ড ট্রাম্পের মতো, কি ঠিক না? তা আপনি যদি ট্রাম্পের মতো দেখা যায় তো ট্রাম্পের সাথে জাহান্নাম। আর যদি সুরতটা ভালো থাকে, ওই যে চোর মসজিদে জুতা চুরি করতে যায়, চোরের বেশে না মুসল্লির বেশে? চোরেও বুঝে যে এখানে যদি চোরের বেশে আছি পিটান খাবো, এ কারণে পাগড়ি লাগাইতে পারে, লুঙ্গি খুললে পাগড়ি বাঁধে অবস্থা, মানে পাগড়ি লাগবে তার। চোর তো সুন্দর করে নামাজ পড়তে গেছে, যেই রুকুতে গেছেন সুন্দর করে জুতা মোবারকটা নিয়ে দৌড়। আচ্ছা বলেন, এই চোরটাও যদি ধরা খায়, পাগড়ি পরা জুব্বা পরা চোর যদি ধরা খায়, অন্য চোরের তুলনায় মাইটটা কিছুটা কমই হয়। কেন? কথা কয় না, লেবাসের কারণে। ভাই রে ভাই, তুই লেবাস নিয়ে কেমনে চুরি করলি? আগে মানুষ বুঝাবে তারা 5 মিনিট। আরে ভাই কেমনে চুরি করলি? একটা যদি আইসা আগে খোল, পাগড়িটা খোল, এরপরে পিঠা। কথা কয় না, আগে জামাটা খোল, পাগড়ি খোল, জুব্বা খোল, এটা চোরের বেশে নে, এরপরে পিটাইতে এখলাস আসবে, কি ঠিক না? এখলাসের সাথে পিটাবি বেটা। কিন্তু যেই টুপি আর দাড়ি রেখে দিছে, অথবা যে পাগড়ি লাগাইছে, এই পাগড়ি দিয়ে তো পিটান যায় না।
পিটাবে, একটু কম পিটাবে। আরে আপনি যদি সুরতটাও নেন, তেরে মাহবুব কি আরব শাবাহাত লেকে আয়া হো, তেরে মাহবুব কি আরব, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। পোশাকটাও যদি পয়গম্বরের মতো সুন্দর করে আপনি কবর পর্যন্ত নিয়ে যান, আমল দুর্বল, ওই সাহাবীর মতো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিন্তু নবীর একটু মহব্বত আছে। নবী বলেন, একটু পোশাকের মহব্বতের কারণে আল্লাহ পাক আমি নবীর পাশে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে কখনো কখনো ভান ধরা লাগে। হ্যাঁ, অনেকে আছেন আমাদের দেশে ধান্দাবাজির জন্য হুজুরের বেশ ধরেনি, হুজুরের বেশ ধরে। বেশ ধরছে কেন? মানুষ যেন তারা সালাম দেয়, মানুষ যেন তাকে সালাম দেয়, এই কারণে হুজুরের বেশ ধরে। কারণ বেশ ধরলে হুজুরের মতো হইতে পারলেও সালাম পাওয়া যায়। তাহলে দুনিয়ার নিজামে যদি ভাই এটাই হয় যে আপনি হুজুরের বেশ ধরলেন, আপনি হুজুর না, আপনি হুজুর না। আচ্ছা, তাহলে হুজুরের বেশ ধরলেন, হুজুর না, তারপরেও সালাম মিলে কি মিলে না? ঠিক তেমনইভাবে দুনিয়া থেকে যাওয়ার পরে আপনি বেশ ধরবেন নবীর উম্মতের, কিন্তু আপনি ভালো উম্মত না, এরপরেও আপনি উম্মতদের সাথে জান্নাতে চলে যাবেন। এই জন্য কারা কারা নবীর বেশ ধরবো, হাতটা উঠায় দেখা দে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এই জন্য মহব্বতের জন্য সর্বশেষ কথা যেটা বলে যায় এটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ পড়ো। মহব্বতের সবচেয়ে বড় মাধ্যম দুরূদ পড়া। কি? সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু। এটা ছোট্ট দুরূদ। যখন মনে হয় দোকানে বসে আছেন, ব্যবসায় বসে আছেন, কোথাও যাচ্ছেন, রিক্সা চালাইতেছেন, অটো চালাইতেছেন, ভ্যান চালাইতেছেন, যখন সুযোগ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার বলেন, আবার বলেন। যত পড়বেন তত সওয়াব, যত পড়বেন তত সওয়াব, যত পড়বেন তত সওয়াব। পড়বেন, পড়তে পড়তে নবীর জান্নাতের পাশের ঘরে যায় থাকবেন। উঠলেও নবীকে দেখবেন, বেরোইলেও নবীকে দেখলেন, শুইতেও নবীকে দেখবেন, বাজার করতেও নবীকে দেখবেন, খাইতেও নবীকে দেখবেন, ঘুরতেও নবীকে দেখবেন, জানলা দিয়েও নবীকে দেখবেন, যখন মন চায় নবীকে দেখবেন। সুবহানাল্লাহ। যদি খালি দুরূদের আমল জবানে উঠায় দেন। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এই 3 দিন ব্যাপী মাহফিলের সব যদি ভুলে যান, কোনো সমস্যা নাই। খালি এটা যদি মাথায় রাখেন যে আমি দুরূদের আমলটা এখান থেকে নিয়ে যাব, খালি এটুকু যদি মাথায় রাখেন, আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছে, যারা বসেছে, সবাই এটার সওয়াব পাবে ইনশাআল্লাহ। নিজে পড়বেন, বিবিকে শিখাবেন, রান্না করতে গেলেও বিবি পড়বে, কাপড় ধুইতে গেলেও বিবি পড়বে, সব হালতে বিবি পড়বে। যে হালতেই থাকুক বিবিও পড়বে, আপনিও পড়বেন ইনশাআল্লাহ। মদিনা যদি না দেখেন, নবী ডাক দিয়ে দিলে ঠেকায় কে? কি বলেন? যাওয়ার ইচ্ছা আছে নি? ব্যাংক কিনবেন, ব্যাংক কিনে 10 টাকা, 500 টাকা, 20 টাকা, 100 টাকা রাখবেন। ফকিন্নির ঘরের ফকিন্নিরা টাকা খরচ করে রিসোর্টে যায়, টাকা খরচ করে কক্সবাজার যায়, টাকা খরচ করে ঘুরে, কিন্তু মদিনা দেখতে পারে না। টাকা নাই, ওটা টাকা লাগে নাকি? ওটা ইচ্ছা করো, নিয়ত করো, নিবেন তো আল্লাহ, নিবেন তো আল্লাহ। ব্যাংক জমান, ব্যাংকে টাকা রাখেন, প্রতিদিনের ইনকাম থেকে 10 টাকা রাখেন মিয়া, 2 বছর পরে ওমরার টাকা আল্লাহ পাক ব্যবস্থা করেন। এগুলো শিখা লাগে, এগুলো বোঝা লাগে। দিলে আসবে তো অন্তরে, দিলের ভিতরে থাকলেই না এগুলো মানুষ বুঝে। দিলে নাই বুঝবেন কেমনে? টাকা জমাইতে পারে বাড়ি করার জন্য, জায়গা কেনার জন্য টাকা জমায় ঠিকই, নবীর রওজা দেখার জন্য টাকা জমায় না। তো ওর কাছে বরকত থাকবে কি করে? কি করে বরকত থাকবে? বরকতের খাজানা তো মদিনায়, ওখান থেকে বরকত নিয়ে আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, দুরূদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং একটা শেষমেশ কথা, এ বাংলার জমিনে এই পর্যন্ত অনেক বেঈমানদেরকে আমরা দেখেছি। নবীর বিপক্ষে যদি কেউ 1 বিন্দু পরিমাণ আঘাত দিয়ে কথা বলতে চায়, আল্লাহর কসম করে বলতেছি, 100 বার মারা লাগলে 100 বার মরবো ইনশাআল্লাহ। জিহ্বা ভিতরে থাকতে দেব না ইনশাআল্লাহ। যেই জিহ্বা পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, ওই জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলা হবে। নবীর সঙ্গে বেয়াদবি করলে কোনো আপোষ চলবে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে
জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কুরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই পর্যায়ে হযরত জামাল জবান থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام.
সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। লালখার বাগ দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 3 দিন ব্যাপী 19তম ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের আল্লাহ পাক আমাদেরকে ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। এই কারণে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় বসছেন, এটা তো একটা চলাচলের রাস্তা, মহিলারা আসা যাওয়া করতেছে, এখানে তো যথেষ্ট জায়গা এখনো আছে। এটা ভরার পরে যদি রাস্তায় বসেন তাহলে মানা যায় যে এখানে জায়গা নাই দেখে ওখানে বসছেন। একটু দয়া করে নেমে যান, নিচে নিচে নেমে বসে যান। ভাইরা একটু আসেন, ভাইরা একটু আপনারা একটু প্রয়োজনের সামনে চেপে চেপে বসেন। রাস্তাটা বন্ধ করেন না, রাস্তাটা বন্ধ না করে সবাই নিচে একটু নেমে বসেন। নিচে নেমে বসলে ভালো লাগবে। আপনারা কাছেই বসেন, প্রয়োজনে এই জায়গাটায় নিচে বসেন। এখানে অনেক জায়গা আছে, ফাঁকে ফাঁকে এক একজন করে বসে যেতে পারবেন। এই কথাগুলো গাছকে বললেও গাছ এখনো কথা শুনতো। ভাই সাউন্ডটা আমারে একদমই সাপোর্ট দিচ্ছে না। একটু এটা একটু কাছে দেন, একটু পরিবেশ করেন। সবাই নিচে বসেন, আগান। রাস্তা বন্ধ করেন না কেউ। হ্যাঁ, এর পিছন থেকে একটু আগে আগায় বসেন, পিছন থেকে আগে আগায় বসেন সবাই। পিছন থেকে এদিক থেকে আগান, এদিক থেকে আগান। ভাই একটু ঠেলেন না, ঠেলেন। পিছন সামনে যে আছে একটু চাপান, ঠেলেন ঠেলেন মিয়া। ভাই ভাই জায়গা করে দেন, জায়গা করে দেন। কেউ যদি মজলিসে একজন আরেকজনকে জায়গা করে দেয়, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক তাহলে আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। এই জন্য এক মুমিন আরেক মুমিনকে জায়গা করে দেই ইনশাআল্লাহ। যতক্ষণ প্রোগ্রাম হবে ততক্ষণ থাকবেন আপনারা, এবং এই থাকাটা যেন নিশ্চুপভাবে না হয়, মোটামুটি আওয়াজ দিয়ে জায়গাটাকে জিহাদের ময়দান বানিয়ে রেখে থাকবো। পারবেন? পারবেন? আওয়াজ হয় না, জোরে বলেন পারবেন? লিল্লাহে তাকবীর। আমাদের গলার সমস্যা আছে, বেশি চিল্লাইতে পারবো না, খোঁচাও দিতে পারবো না। আমি কথা বলার আগে যেন আপনার আওয়াজ বেজে যায়। যদি এরকম আওয়াজ থাকে, ওয়াজও হবে, ফাঁকে 2-1টা গজল ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। আর যদি চুপচাপ বন্ধ থাকেন, আমি আমার মতো ঠান্ডা মাথায় কথা বলে চলে যাব। আসছি ওয়াজ করতে, ওয়াজ করেই চলে যাব, ফাঁকে আর কোনো গজল হবে না। আর যদি গজল শুনতে চান তাহলে কথা বলতে হবে, জায়গাটাকে জিহাদের ময়দানের মতো গরম বানায় রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত তুলেন। পারবে না? কারা কারা পারবেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার।